30 ডেজ এর ডেইলি রুটিন। এখনো কিন্তু সময় আছে। ডিটেইল স্টাডি প্ল্যান। বিএসসি নার্সিং যে কতটা হেক্টিক, 25 ডেজ এ আমি তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে 25 ডেজ এ ফিজিক্স কমপ্লিট। ইংলিশের কোনো কিছু পড়তে হবে না। বায়োলজির টোটাল চ্যাপ্টার আছে। গভর্নমেন্ট নার্সিং সিট পেয়েছে। আরো অনেক বাজে জায়গায় ছিলাম, সেটা হলে তোমরাও পারবে। হ্যালো এভরিওয়ান, আমি দিতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবার প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আই এম চিত্রা শর্মা, কাইন্ডলি পারসন বিএসসি নার্সিং ফ্রম এ গভর্নমেন্ট নার্সিং কলেজ। তো আজকের ভিডিওর টপিক বলার আগে আমি একটা কথা বলে নিই। এর আগের ভিডিওতে আমি 60 ডেজ স্ট্র্যাটেজি ভিডিও পোস্ট করেছি। এই 60 ডেজ তোমরা কিভাবে পড়লে জেনপাস 2026 ইজিলি ক্র্যাক করতে পারবে, সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। আর প্রিভিয়াস ভিডিওতে আমি এটাও বলেছি যে আমি তোমাদের জেনপাস 2026 এর জন্য নেক্সট 60 ডেজ তোমাদের সাথে থাকতে চলেছি আর ডেইলি টার্গেট দিতে চলেছি। তো কেউ যদি তোমরা ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর টপিক হতে চলেছে 30 ডেজ স্টাডি প্ল্যান। 30 ডেজ স্টাডি প্ল্যান, 30 ডেজ ডিটেইল স্টাডি প্ল্যান। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা এই 60 ডেজকে আমরা তিনটে ভাগে ভাগ করব। ফার্স্ট 30 ডেজ যেখানে আমরা সিলেবাস কমপ্লিট করব। সেকেন্ড 15 ডেজ আমরা পুরো সিলেবাসটাকে আবার একবার রিভিশন করব এবং লাস্টের 15 ডেজ আমরা রিভিশন করব থ্রু মক টেস্ট এন্ড প্র্যাকটিস। ওকে, আজকের ভিডিওতে আমি এই 30 ডেজে আমরা কিভাবে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব সেটা আমি বলতে চলেছি। আর এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা নিজেই বুঝে যাবে যে 30 ডেজে পুরো সিলেবাসটা কমপ্লিট করা সেরকম কোনো কঠিন ব্যাপার নয়। তবে আমরা খুব ইজিলি এই 30 ডেজে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব। পুরো সিলেবাস মানে 11 and 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল অ্যাপটিটিউড আর হচ্ছিল জেনারেল ইংলিশ। যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এর আগের বছর মানে জেনপাস 2025 এ আমি তোমাদের মধ্যে অনেকজনকে প্রায় 250 জনের বেশি স্টুডেন্টদের আমি পার্সোনালি গাইড করেছি এরকমই লাস্ট 2.5 মান্থস। আর তার মধ্যে এই 250 জনের মধ্যে 50+ জন জেনপাস 2025 ক্র্যাক করে ফেলেছে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তোমাদের টোটাল সাবজেক্ট কটা? 5টা। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল অ্যাপটিটিউড আর ইংলিশ। বাই দ্য ওয়ে আমি এখানে একটা কথা বলে দিতে চাই, জেনারেল অ্যাপটিটিউড সাবজেক্ট নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে, তোমরা কেউ বুঝতে পারছো না যে কিভাবে পড়বে না পড়বে। আমাকে জাস্ট 2 দিন সময় দাও, আমি সাবজেক্টটাকে নিয়ে একটু রিসার্চ করছি, একটু ভালোভাবে রিসার্চ করে নিই। আমি খুব তাড়াতাড়ি আমি এই সাবজেক্ট রিলেটেডও ভিডিও নিয়ে আসবো। এর পরের ভিডিওটাই হয়তো জেনারেল অ্যাপটিটিউড সাবজেক্টটাকে নিয়ে হবে। যে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট আমার ডেইলি টার্গেটটাকে পূরণ করো, তোমরা জাস্ট পড়াশোনা করো রোজ দিন, বাদ বাকি সব দায়িত্ব আমার। কিভাবে সিলেবাস কমপ্লিট করাবো, কিভাবে মক টেস্ট দেওয়াবো, কিভাবে রিভিশন করাবো সেটা আমার দায়িত্ব। তোমাদের ওই নিয়ে কোনো কিছু ভাবতে না, তোমরা শুধুমাত্র আমাকে প্রমিস করো যে তোমরা পড়াশোনা করবে, নিজের 100% দেবে আর আমি যেই ডেইলি টার্গেটটাকে দেবো সেটাকে পূরণ করবে। এখন খুব ক্রুশিয়াল টাইম, একদম আমরা শেষ স্টেজে এসে পড়েছি। সারা বছর আমরা সেরকম পড়াশোনা করতে পারিনি, সেটা যে কারণেই হোক না কেন, কিন্তু এখনো যদি আমরা সিরিয়াস না হই, আমরা যদি নিজের 100% না দিই, তাহলে কিন্তু আর গভর্নমেন্ট নার্সিং সিট পাওয়া আমাদের এবছর হবে না। এই জন্য আমরা নিজেদের প্রমিস করব যে আজকে থেকে আমরা নিজেদের 100% দেবো, যে কোনোভাবেই হোক না কেন আমরা ডেইলি টার্গেট পূরণ করবো। তোকে প্রমিস করো, নিজেদেরকে ট্রাস্ট করো আর আমাকে একটু ট্রাস্ট করো। দেখো আমি নিজে এই জায়গায় তোমাদের মতো জায়গায় ছিলাম, বরং তোমাদের থেকেও আরো অনেক বাজে জায়গায় ছিলাম। সেখান থেকে আমি যদি একটা ভালো গভর্নমেন্ট নার্সিং কলেজে পড়তে পারি তাহলে তোমরাও পারবে। জাস্ট ট্রাস্ট মি আর ট্রাস্ট ইউর সেলফ ফার্স্ট। এর বছরও প্রচুর জন এরকম তোমাদের মতো সিচুয়েশনে ছিল এবং তাদের মধ্যে অনেকজন গভর্নমেন্ট নার্সিং সিট পেয়েছে। বায়োলজির টোটাল চ্যাপ্টার আছে 38, 11 এ চ্যাপ্টার আছে 22 আর 12 এ চ্যাপ্টার আছে 16, মানে টোটাল 38টা চ্যাপ্টার। ঠিক আছে, এবার কেমিস্ট্রিতে তোমাদের ফিজিক্যালের যে 10টা চ্যাপ্টার আছে, ইনঅর্গানিকে হচ্ছে 9টা চ্যাপ্টার আছে আর অর্গানিকে হচ্ছে 11টা চ্যাপ্টার আছে, মানে টোটাল হচ্ছে 30। এটা আমি 11-12 মিলিয়ে বলেছি। ঠিক আছে, তো কেমিস্ট্রিতে আছে 30টা চ্যাপ্টার। এবার ফিজিক্সে আসি। ফিজিক্সে হচ্ছে 11 এ আছে 15 চ্যাপ্টার্স অ্যান্ড 12 এ আছে 15 চ্যাপ্টার্স, মানে টোটাল হচ্ছে 30 চ্যাপ্টার্স। ওকে, ঠিক আছে। ইংলিশে আমি 22টা টপিক রেখেছি এখানে। আমি নিজেও এই 22টা টপিকই শুধু পড়েছিলাম। এর আগের বছরও আমি স্টুডেন্টদের শুধুমাত্র এই 22টা টপিকই পড়তে বলেছিলাম। ইংলিশের কোনো কিছু পড়তে হবে না, শুধু এই 22টা টপিকই পড়তে হবে। এখানে জেনারেল অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে তো আমি বললাম যে আমি একটু রিসার্চ করছি, তো জেনারেল অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে আমি পরে বলবো। আপাতত তোমরা এই 4টা সাবজেক্টই শুরু করছো। এই ছিল তোমাদের টোটাল চ্যাপ্টার্স বা টোটাল সিলেবাস। এবার আসি আমরা কিভাবে 30 দিনে এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবো। বায়োলজির ম্যাক্সিমাম চ্যাপ্টার্স তোমরা একবার হলেও রিডিং করেছো, এটা আমি ধরে নেব। বায়োলজিতে 2 চ্যাপ্টার্স করে পার ডে 19 ডেজে আমরা পড়তে চলেছি, তাহলে
19 দিনে আমাদের 38টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসি কেমিস্ট্রিতে আমরা 2টো করে চ্যাপ্টার প্রথম 7 দিন পড়বো, রেস্ট অফ দ্য 16 ডেজ আমরা একটা করে চ্যাপ্টার পড়বো। তাহলে আমাদের 23 ডেজে পুরো কেমিস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। দেন আসি ফিজিক্সে আমরা ফার্স্ট 20 ডেজ আমরা একটা করে চ্যাপ্টার পড়বো, লাস্ট 5 ডেজ আমরা 2টো করে চ্যাপ্টার পড়বো। তার মানে 25 ডেজে ফিজিক্স কমপ্লিট। আর ইংলিশের তো বললাম 22টা টপিক আছে, 22টা টপিক রোজ দিন যদি আমি একটা করে টপিক পড়ি 22 দিনে আমার পুরো ইংলিশ কমপ্লিট। তাহলে কি মনে হচ্ছে কঠিন? হ্যাঁ, একটু তো চাপ হবে। দেখো, এখন যদি তোমরা ভাবো যে আমি দিনে 2 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়ে আমি সিলেবাস কমপ্লিট করব, তাহলে সেটা পসিবল নয়। আমাদের এখন দিনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা হলেও আমাদের এখন পড়তে হবে। আমি যেই টার্গেটগুলো দেবো সেগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে, তাতে যতক্ষণই টাইম লাগুক না কেন। যদি 10 ঘন্টা টাইম লাগে 10 ঘন্টা লাগবে, 12 ঘন্টা লাগলে 12 ঘন্টা লাগবে, 15 ঘন্টা লাগলে 15 ঘন্টা লাগবে, ঠিক আছে? কিন্তু আমরা 24 আওয়ার্সের মধ্যে আমি যেই টার্গেটগুলো দেবো সেগুলোকে কমপ্লিট করতেই হবে। ওকে, এখানে আমি যেই প্ল্যানটা করেছি সেটা কিন্তু একদম স্ট্র্যাটেজি মেনে সুন্দরভাবে, যাতে তোমাদের চাপ না পড়ে সেইভাবে করেছি। বায়োলজিতে প্রথম 19 দিন আমি 2টো করে চ্যাপ্টার রেখেছি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি প্রথম 7 দিন শুধু 2টো করে চ্যাপ্টার রেখেছি। তারপরে কিন্তু রেস্ট অফ 16 ডেজ তোমাদের একটা করে চ্যাপ্টার আছে, তো সেরকম কোনো চাপই পড়বে না। এবার ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট 20 ডেজ আমরা একটা করে চ্যাপ্টার পড়বো, যেহেতু আমাদের কেমিস্ট্রিতে 2টো করে চ্যাপ্টার থাকছে ফার্স্ট 7 ডেজ। দেন বায়োলজিতে আমাদের 19 দিন 2টো করে চ্যাপ্টার থাকছে। তাই জন্য আমি কি করেছি, এখানে ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট 20 ডেজ আমরা একটা করে চ্যাপ্টার পড়বো, কোনো চাপ হবে না। এই ছিল তোমাদের পুরো স্ট্র্যাটেজি। 25 ডেজে আমি তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবো। 30 ডেজেও না, 30 ডেজের থেকেও কম সময়ে 25 দিনে আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবো। লাস্ট 5 ডেজে আমরা যেগুলো আমাদের বাকি থাকবে, মানে ব্যাকলগ থাকবে, সেগুলো আমরা কমপ্লিট করবো। ওকে, তবে আমার কয়েকটা শর্ত আছে। আমার এই শর্তগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। ফার্স্ট, তোমাদের আমি যে টার্গেটগুলো দেবো সেগুলোকে পূরণ করতে হবে। সেকেন্ড, পুরো টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে জানাতে হবে। কারণ দেখো, তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কে কতটা কমপ্লিট করছো, কে কতটা কমপ্লিট করছো না। আর আমি যদি বুঝতে না পারি যে তোমরা আদৌ চেষ্টা করছো কি করছো না, তাহলে কিন্তু আমি পার্সোনালি এত খাটনি করে তোমাদের জন্য এত কিছু করছি, সেটা করার ইচ্ছে থাকবে না। আমারও অনেক ব্যস্ততা থাকে, আমার একদমই টাইম থাকে না, টাইম নেই। কিন্তু তা সত্ত্বেও আমি শুধুমাত্র তোমাদের জন্য এতটা খাটনি করছি। সারাদিন কলেজ করে এসে, ডিউটি করে এসে এখন 8টা বাজে, রাত 8টা, এখন আমি বসে তোমাদের এই ভিডিওটা শুট করছি। এখন এটাকে আবার এডিট করতে হবে, দেন আমাকে আপলোড করতে হবে, অনেক কাজ থাকে। বিএসসি নার্সিং যে কতটা হেক্টিক সেটা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। তো এই 2 মাস ভালো করে পড়ে নাও, তারপরেই তোমরা চলে আসবে এই ফিল্ডে, এন্ড দেন তোমরা বুঝতে পারবে যে কতটা টাফ। থার্ড হলো, এই যে চ্যাপ্টারগুলো দেবো, তোমাদের প্রথম কাজ হলো ওই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ক্লিয়ার করা। এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু আমরা শর্টকাটে যাব না। তো তোমাদের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করবে তোমরা ফার্স্টে। দেন তোমরা 50 থেকে 100 কোয়েশ্চেন পার চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করবে। এইভাবে যখন তোমরা পুরো দিনে পুরো টার্গেটটা কমপ্লিট করে নেবে, ঘুমোতে যাওয়ার আগে আধা ঘন্টা বা 15 মিনিট বা 20, পুরো দিনে তোমরা কি কি পড়লে সেটা তোমরা একবার চোখের উপরে দিয়ে গো থ্রু করবে, ঠিক আছে? দেন তোমরা ঘুমিয়ে যাবে। আবার পরের দিন উঠে আমি ডেইলি টার্গেট দেবো, সেই ডেইলি টার্গেট অনুযায়ী তোমরা আবার পড়াশোনা শুরু করবে, আবার সেম রুটিন চলবে। এই থাকবে তোমাদের নেক্সট 30 ডেজের ডেইলি রুটিন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্টে তাড়াতাড়ি করে লিখে যাও যে নেক্সট 30 ডেজ তোমরা আমার সাথে জেনপাস 2026 ক্র্যাক করতে চলেছো। আজকের জন্য এতটুকুই, দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বি হ্যাপি, বি হেলদি এন্ড বি কাইন্ড। বাই।